হ্যালো ভিউয়ার্স, লাইনবেট সাইডে আপনারা কিভাবে ফুল ভেরিফাই অ্যাকাউন্ট করবেন সেটা আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে দেখাবো। তো সেজন্য আপনার তিনটা জিনিস প্রয়োজন হবে। একটা ফোন নাম্বার লাগবে, একটা ইমেল অ্যাড্রেস লাগবে এবং একটা ন্যাশনাল আইডি কার্ড লাগবে। তো সেজন্য আপনার লাইনবেট অ্যাপসটা আপনি গুগল থেকে আপনি ডাউনলোড করে নিয়ে নেবেন। ডাউনলোড করার পরে এরকম অ্যাপস ওপেন করার পরে এরকম একটা শো করবে পেজ। তো তারপর আপনি উপরে দেখেন রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে দেখেন তিনভাবে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, ওয়ান ক্লিক, বাই ফোন, তারপরে আপনি ইমেল। ঠিক আছে, তিনভাবে অ্যাকাউন্ট করতে পারবেন। তো এখানে সহজ একটা নিয়ম হয়েছে, ফার্স্টে আপনি ইন ওয়ান ক্লিক এটা আপনি ক্লিক করবেন। তো এটার মধ্যে ক্লিক করার পর এখানে একটা ফর্ম থাকবে, ফর্মটা আপনারা ঠিকভাবে ফিল আপ করবেন। দেখেন আমি কীভাবে ফিল আপ করি। তো সর্বপ্রথম আপনাকে কান্ট্রি লেখা থাকবে, কান্ট্রিটা বাংলাদেশ আছে, বাংলাদেশ আপনারা দিয়ে দিবেন আপনার কান্ট্রি। তো তারপর এখানে কারেন্সি দেওয়া আছে বিডিটি টাকা। তো এখানে আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন, ডলারও দিতে পারেন। তো আমি টাকাই দিয়ে দিব, বিডিটি টাকা। তো তারপরে যে জিনিসটা আছে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে প্রোমো কোড। ঠিক আছে, প্রোমো কোডটা আপনারা দিয়ে দিবেন মাফিয়া 399, MAFIA মাফিয়া 399। ঠিক আছে, তো এই প্রোমো কোডটা অনেক পাওয়ারফুল একটা প্রোমো কোড। এই প্রোমো কোডটা যদি আপনি ইউজ করেন, ফার্স্ট ডিপোজিটে আপনি ডাবল বোনাস পাবেন এবং আপনি ডিপোজিট করলে আপনার টাকা খুব দ্রুত পাবেন। তারপর আপনার উইথড্র করলে আপনার টাকা খুব দ্রুত পাবেন এবং 24 ঘন্টা আপনি আমার কাছ থেকে যে কোনো হেল্প লাগলে আপনি আমার কাছ থেকে নিতে পারবেন। ঠিক আছে, তো অবশ্যই আপনার এই প্রোমো কোডটা মাফিয়া 999 দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এখানে কোনোভাবে ভুল করবেন না। তো তারপরে যে কাজটা সেটা হচ্ছে নিচে একটা অপশন আছে বোনাস। ঠিক আছে, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এটার মধ্যে স্পোর্টস দেওয়া আছে, আপনি চাইলে বোনাসটা কিসে নিতে চান সেটার মধ্যে আপনি ক্লিক করবেন। আমি স্পোর্টসে দিব। ঠিক আছে, তো এটা হওয়ার পরে তারপর এখানে দেখেন নিচে লেখা আছে আই এম ওভার 80 ইয়ার্স এটার মধ্যে আপনি ঠিক মার্ক দিয়ে দিবেন। ঠিক মার্ক দিয়ে এটা আপনি ব্যাকআপের জন্য একটা স্ক্রিনশট রাখবেন। সব কিছু ঠিক আছে, ঠিক থাকার পর তারপর এখানে নিচে রেজিস্টার নামে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করে দিয়ে দিবেন। তো ক্লিক করার পরে দেখেন ক্লিক করার পর এখানে দেখেন একটা জিনিস আছে আই এম নট এ রোবট, এটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে সার্ভারটা আপনি কমপ্লিট করে ফেলবেন। এই যে দেখেন অনেক কিছু দেওয়া আছে, যে কারটা আপনি সিলেক্ট করবেন, কোথায় কার আছে, কার এই যে এখানে আরেকটা কার আসছে, আরেকটা কার সিলেক্ট করবেন। তো এখানে সব হয়ে গেছে, ভেরিফাই নামে অপশনে ক্লিক করবেন। এই যে দেখেন আমার এটা কিন্তু ঠিকঠাক ভেরিফাই হয়ে গেছে। ঠিক আছে, সার্ভারটা কমপ্লিট। তো কমপ্লিট হওয়ার পরে এখানে দেখেন এই যে দেখেন আপনার একটা আইডি দিয়ে দিয়েছে, এটাতে আপনি লগ ইন করতে পারবেন এবং ওয়ান টাইম একটা পাসওয়ার্ড দিয়েছে, পরবর্তীতে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। তো এটার জন্য আপনি এখানে কপি করবেন, এটা কপি করে নোটে লিখে রাখবেন। তারপর এটার একটা স্ক্রিনশট রাখবেন। স্ক্রিনশট রাখার পরে তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন, এটা অটোমেটিক লগইন হয়ে যাবে। এই যে আমি নেক্সটে ক্লিক করলাম। এই যে দেখেন আমার আইডিটা অটোমেটিক লগইন হয়ে গেছে, প্রায় আইডি 50% কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আইডিতে ফোন নাম্বার, তারপরে ইমেল অ্যাড্রেস এগুলো আমি বসাবো। ঠিক আছে, তো সেজন্য আপনারা দেখেন নিচে মেনু নামে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন উপরে আরেকটা অপশন আছে, এই যে দেখেন সেটিং একটা অপশন আছে উপরে, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন সিকিউরিটি সেটিং একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনি আপনার ফোন নাম্বারটা ফার্স্টে লেখা আছে, ফোন নাম্বার, এখানে যাবেন, গিয়ে আপনার ফোন নাম্বারটা আপনি দিবেন, অ্যাড করবেন। এখানে অ্যাড করার পরে এটার মধ্যে একটা কোড আসবে, কোডটা বসালে সেটা ওকে হয়ে যাবে। তো তারপরে অপশনটা দেখেন এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে সিকিউরিটি কোয়েশন আছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সিকিউরিটি কোয়েশন ক্লিক করবেন। এখানে যে কোনো একটা কোয়েশন দিবেন আপনি, ধরেন আমি দিলাম ইউর ফেভারিট টিম। এই যে এখানে ফেভারিট টিমটা এখানে দিয়ে দিব বাংলাদেশ, BANGLA, বাংলা বাংলাদেশ। ঠিক আছে, তো দেওয়ার পর এখানে আপনি সেভে ক্লিক করে দিয়ে দিবেন। ক্লিক করে দিয়ে দেবেন, এটা ওকে হয়ে গেল। তারপর এখানে 2 ফ্যাক্টর, এটা দেওয়ার দরকার নেই। তারপর যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই যে পার্সোনাল প্রোফাইল, এই অপশনটার মধ্যে আপনি ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। তারপর এখানে আপনি যে ফর্মটা আছে, ফর্মটা আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিলিয়ে আপনি এখানে করে ফেলবেন। তো সর্বপ্রথম আপনি আপনার ফার্স্ট নেমটা আপনি দিয়ে দিবেন, আইডি কার্ডের নাম যেটা থাকবে এখানে দিয়ে দিবেন, আমি দিয়ে দিলাম। তো তারপর আপনার আইডি কার্ডের পরে সেকেন্ড নাম যেটা থাকবে এখানে আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, আমি দিয়ে দিলাম। তো তারপর এখানে দেখেন লেখা আছে ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটা কবে সেটা আপনি দিয়ে দিবেন এখান থেকে সিলেক্ট করে। ঠিক আছে, তো আমি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিলাম। ঠিক আছে, তো তারপর এখানে আপনার জন্ম, প্লেস অফ বার্থ, ঠিক আছে, আপনার জন্মটা কোথায় আইডি কার্ড দেখে আপনি দিয়ে দিবেন। তো তারপর এখানে রিজন, ঠিক আছে, আপনি এটা কোন এরিয়া এটা আপনি দিয়ে দিবেন আইডি কার্ড দেখে। তারপর সিটিটা আপনি এখানে দিয়ে দিবেন, আপনার আইডি কার্ড দেখে আপনার সিটিটা আপনি দিয়ে দিবেন। তারপর এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন। তো সিটি সিলেক্ট করার পরে এখানে আপনার রেসিডেন্ট অ্যাড্রেস, ঠিক আছে, তো এখানে আপনার বর্তমান ঠিকানাটা আপনি পোস্ট কোড সহ আপনার আইডি কার্ডের পিছনে দেওয়া থাকবে, এটা দেখে আপনি দিয়ে দিবেন। তো তারপর এখানে দেখেন লেখা আছে আইডি ডকুমেন্ট, তো আইডি ডকুমেন্ট টাইপটা আপনি ক্লিক করবেন ন্যাশনাল আইডি কার্ড, এটা আপনি সিলেক্ট করে দিয়ে দিবেন। এই যে আইডি ডকুমেন্ট ক্লিক করে দিয়ে দিবেন। তো এখানে সিরিজ দেওয়া আছে, এখানে এটা দিয়ে দিবেন। তো তারপর এখানে দেখেন ডকুমেন্ট নাম্বার দেওয়া আছে, তো নাম্বার এখানে আপনি আইডি কার্ডের যে নাম্বারটা আছে নাম্বারটা আপনি দেখে দিয়ে দিবেন।
তো তারপর এখানে দেখবেন ডেট অফ ইস্যু দেওয়া আছে, আইডি কার্ডের পিছনে দেওয়া থাকবে, ঠিক আছে, মানে আইডি কার্ডটা আপনি কবে পাইছেন এটা আপনি এখান থেকে আপনি সিলেক্ট করে নিয়ে দিবেন, ঠিক আছে, সিলেক্ট করে আপনি আইডি কার্ডের ইস্যুটা আপনি সিলেক্ট করে দিয়ে দিবেন। তো তারপর লাস্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে ইস্যু বাই, ঠিক আছে, এটা আপনি দিয়ে দিবেন গভর্নমেন্ট অফ এনআইডি কার্ড বাংলাদেশ, আমি যেভাবে দিচ্ছি সেভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে সব কিছু দেখবেন ঠিক আছে কিনা, হ্যাঁ দেখলাম ঠিক আছে। তো তারপর এটা আপনি একটা স্ক্রিনশট রাখবেন, রাখার পরে এখানে আপনি সেভ নামের একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করে দিয়ে দিবেন, ঠিক আছে, সেভ অপশন ক্লিক করে দিয়ে দিলাম। এই যে দেখেন আমার এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আপনি ওকে করে দিয়ে দিবেন। ঠিক আপনারা এইভাবে সবচেয়ে সহজ একটা নিয়মে আপনারা অ্যাকাউন্টটা আপনি ফুল ভেরিফাই করে ফেলবেন, ঠিক আছে।